গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে এখান থেকেই ভিডিওটা আর কি শুরু করলাম। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে বলবো না, এই ধরো 1 ঘন্টা কি 8 ঘন্টা 15 মিনিট আগে উঠেছি। আজকে উঠতে না ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে, আমার 9টা বেজে গেছে, 9টা বাজতে 5 তখন আমি ঘুম থেকে উঠেছি। বুঝলাম না কেন এতদিন মানে জবের থেকে গরম পড়েছে আমার ঘুম ভেঙে যায়, ভোরবেলা হলেও একবার ভাঙে, তারপরে ধরো আমি ইচ্ছে করে ঘুমোলে ঘুমোই, আর না হলে যেদিন খুব ঘুম মানে অনেক দিন হয় না যে ঘুম পাচ্ছে না তাও শুয়ে আছি, এটাও হয়। কিন্তু আজকে আমি একদমই টের পেলাম না, আসলে হয়তো কালকে দুপুরে ঘুম হয়নি, এটার জন্য হতে পারে। কাল রাতে আমি কখন ঘুমিয়েছি আমি সেটাও বুঝতে পারিনি, মানে কোনো কিছুই না, আমি ফোন দেখছিলাম, তারপর ওই পাশে ঘুরলাম, বাস এটুকুই মনে আছে আমার। তারপর কখন ঘুমিয়েছি কি হয়েছে কিচ্ছু জানি না। তো আজকে উঠতে ঘুম থেকে লেট হয়ে গেছে, পড়তে বসতে পারিনি, আর চাও খাইনি এখন। মা পাপা তো আগেই উঠে পড়েছে, তোমার পাপা গিয়ে এসে করলো দিদার বাড়ির থেকে ফুল নিয়ে আসছে। দিদাকে ফোন করে বললাম যে দিদা একটু ফুল তুলে রাখো, দিদা বাড়িতে তো প্রচুর ফুল, তো অসুবিধা হয় না, কারণ আজকে বৃহস্পতিবার, ওই ঘর উঠিয়ে পুজোও দিতে হবে। তো আমাদের কাছে আজকে একদমই ফুল নেই, খালি নয়নতারা অল্প ফুটেছে, বাস আর কিছু ফোটেনি। তো সেজন্য ফুল লাগবে। তো পাপাকে মা বলেছিল যে কিনে আনতে, তখন পাপা বললো গাঁদা ফুল থাকেও না, কিনে আনবে। তো দেখি বাড়িতে গিয়ে যদি বাড়িতে ফুল না থাকে তাহলে আসার সময় কিনে নিয়ে আসবো। তো দিদাবাড়িতে তো গেছে, পেয়েছেই অনেকগুলো ফুল। তো বাবা দিদাবাড়ির থেকে সকালবেলা ফুল নিয়ে এসছে, আর আজকে বাবার ডিউটি আছে 12টার থেকে, সেজন্য চলে যাবে তোমার এই 10:30 পৌনে 11টার দিকে। সেজন্য মা তাড়াতাড়ি করে করছে, রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্নাটা হতে তো একটু সময় লাগবে, তো আগে ভাতটা করলো, তো তারপর এখন রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি আর চা খাইনি, চা আর আজকে খাবো না, জল বিস্কুট খেয়েছি, একটু পরে ভাতটা খেয়ে নেব। তো এইদিকে মা আমাকে বললো যে বেডশিটগুলোকে উঠিয়ে মেশিনে দিয়ে দিতে, আজকে আর মার সময় নেই, আমাকেই করতে বললো। তো 2 ঘরে বেডশিট উঠিয়েছি, মিডিলের ঘরের যে সেটা পাতা ওই কার্লনটা, ওটারও বেডশিটটা উঠিয়ে তারপর এখন মেশিনে দিয়ে দেবো। আর ঘরে দুয়ারের খুব খারাপ অবস্থা, তোমাদেরকে দেখাচ্ছি। ওই ঘরের কার্লনটা ওঠানো হলে না, ওপরের কুশন তারপর পুতুলটা দিয়ে একদম ঘর নোংরা হয়ে যায়, মানে ঘর নোংরা বলতে ওই সোফার উপরে রাখা হয়, দেখতে খুব বাজে লাগে। তো আর অন্য সব ঘরেও জিনিসপত্র খুব আগোছালো হয়ে আছে। তো চলো, ওদিকে তো মা রান্না করছে, ব্যস্ত আছে, আমি এদিকে বেডশিটগুলোকে মেশিনে দিয়ে তারপর ঘরের যা যা গোছানো, আর যদি পারি চেষ্টা করি বেডশিট পাতার, যদি পারি তো পেতে ফেলি। আমি পারি না বেডশিট পাততে, মানে এক সাইডে বেশি নেমে যায়, না হলে উঠে যায়, এরকম হয়। চেষ্টা করি, না হলে পরে মা পেতে নেবে। তো চলো আর দেরি করি না, আমি সারাদিন কী কী করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, 3টা ঘরের আর কি বেডশিট, ওগুলোকে মা মেশিনের ওপর রেখে দিয়েছিল। আমি বেডশিটগুলোকে তুলে মা বললো যে মেশিনের উপরে দে, আমি রেখে দিচ্ছি। তো মা রেখে দিয়েছিল, আর তারপর আমি ওইগুলোকে ধুতে বসিয়ে দিচ্ছিলাম। তো তারপর বন্ধুরা আমি ওদিকে বেডশিটগুলোকে ধুতে দেওয়ার সময় দেখি মা এদিকে রান্না বসিয়ে দিচ্ছিল। তো আমাকে বললো যে ভিডিও করবি নাকি, আমি বললাম হ্যাঁ। তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে মা করবে ছোটো মাছের চচ্চড়ি, সেজন্য ছোটো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর সবজির মধ্যে নিয়ে নিয়েছে বেগুন, কচু, আলু আর টমেটো। এগুলোকে সব কিছুকে একবারেই মা ধুয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছে, যেহেতু একবারেই সব কিছু দিয়ে দেবে, সেজন্য মা একবারেই সব কিছু ধুয়ে আলাদা আলাদাভাবে আর রাখেনি, একবারে একটা বাটিতেই তুলে রেখেছে। তো এই দেখো এদিকে মার মাছ ভাজাও হয়ে গেছে, মা আজকে রান্নাটা পুরোটাই করবে সর্ষের তেলে, তো সেজন্য সর্ষের তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছিল। আর মা সর্ষের তেলকে অনেকক্ষণ পর্যন্ত গরম করে, না হলে আমাদের সর্ষের তেলের একটা গন্ধ লাগে। তো ওই তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যায়, যখন ধোয়া ওঠে, মা সেই সময় মাছগুলোকে, মানে সেই সময়ই আর কি যাই রান্না করুক, যখন যা দেওয়ার তেলের মধ্যে তখন দেয়, তাহলে আর সর্ষের তেলের গন্ধটা থাকে না। তো আর এই দেখো তারপর মাছগুলোকে তুলে রেখে ফোড়নে দিয়ে দিয়েছিল গোটা কালো জিরে, আর তারপর পেঁয়াজ, টমেটো আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিল। মানে মা পেস্টটা করেছিল পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে, আর কিছুটা পরিমাণে জল দিয়েছিল।
তো এই দেখো এখন ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবে। তো যতক্ষণ না কষানো হবে তো এটাকে রেখে দিতে হবে। আর তারপর যখন মশলাটাকে কষানো হয়ে গেল, মানে মশলা থেকে তেল ছেড়ে দিল, তখন মা এর মধ্যে ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ সবজির মধ্যে কি কি আছে, তোমাদেরকে আগেও বললাম যে কচু, টমেটো, আলু আর বেগুন। তো এগুলো আর দিয়েছিল ঝিঙে, এটা আমি আগে বলতে ভুলে গেছি। তো মা এর মধ্যে ঝিঙেও লম্বা লম্বা করে কেটে দিয়েছিল। দিকে দেখো তখন মার রান্নার ভিডিও করতে গিয়ে ঘরের অবস্থা তো তোমাদেরকে আগেই বললাম খুবই খারাপ হয়ে আছে। তোমরা দেখে বুঝতেই পারছো, এখানে বেডশিট পাততে হবে, তারপর এখানে কুশান, টেডি এগুলো সব সোফার উপরে জড়ো করে রাখা, তারপর কার্লনটাকে এভাবে দাঁড়া করানো আছে, তারপর পাপার ঘরেরও বেডশিট পাততে হবে, বালিশের কভার ভরতে হবে। তো ঘরের খুব খারাপ অবস্থা, এগুলোকে চলো আগে ফটাফট গুছিয়ে নিই।
ফেলতে যাবো। তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মেশিনের মধ্যেই ছিল, আমি ওদিকে কাজ করছিলাম, মাও রান্না করছিল দেখে হয়নি। তো এখন হয়ে গেছে, পাপাও ডিউটি চলে গেল মাত্রই, আর সেজন্য এখন আমি মার সাথে একটু ছাদে যাই, তারপর মা আসার পরে গ্যাসটা মুছে স্নানটা করে নেবে, আর আমিও সোফার কাভারগুলোকে ঠিক করে মানে পাল্টে তারপর এডিট করে স্নানটা করব। তো চলো এখন যাই ছাদে, তোমরা দেখতে থাকো। ঘরে আসলাম মানে এখন ছাদ থেকে মাত্রই, তো এখন ভাবছি যে সোফার কাভারটা যেটা আছে সেটাই থাক, স্নানটা করে এসে একবার এগুলো করি, আর বাদ বাকি টুকটাক তোগুলো তো হয়েই গেছে করা। এখন আমি একটু ফোনটাকে চার্জে বসাই, চার্জ নেই ফোনের মধ্যে, তো স্নানটা করে এসে তারপর সোফার কাভারটা চেঞ্জ করি, কারণ খুব গরম লাগছে আর পারা যাচ্ছে না। তো আর দেরি করবো না, স্নানটা করে নিই। তো চলো স্নান করে এসে, ও হ্যাঁ, আজকে মা পুজো দেবে, বৃহস্পতিবার আছে সেজন্য, আর পাপা গিয়ে তো ফুল নিয়েই এসেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে স্নান করে এসে তারপর একবারে কথা হচ্ছে। তো এখনের মতন টাটা। যে বন্ধুরা, পাপা ঠাকুরের জন্য বেলপাতা এনেছে, আর এই সাদা প্লাস্টিকটায় কি আছে বলতে পারছি না, আর পান এনেছে যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুল এনেছে আর ঠাকুরের মিষ্টি এনেছে যে ফুলের নিচে, তো এগুলোই এনেছে। চলো স্নান করে এসে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। বন্ধুরা, আমি স্নান করে আসলাম মাত্রই, আজকে আর মাথাটা ভিজাইনি, তো এসে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আর মাথাটা ভিজাইনি, নাহলে শুকাবে না। তো এখন মা ওদিকে পুজোটা দিচ্ছে, তোমরা তো জানোই যে আজকে মা পুজো দেবে, তোমাদেরকে আগেই বলেছি। তো ওদিকে মা পুজো দিচ্ছে, আর মার পুজো দেওয়া হয়ে গেলে উঠলে লাঞ্চটা করে নেবে। তো দেখি কখন হয়, তারপর ঠাকুরের বাসনগুলোকে আমি মেজে তারপর মাকে বলবো ভাত দিতে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার লাঞ্চের আগে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মার ঠাকুর দেওয়ার পর আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। তো আজকে লাঞ্চে দেখো, মা শসা কেটে নিয়েছে, লেবু নিয়েছে, আর আমার জন্য আর পাপার জন্য মা ছোটো মাছ ভাজা রেখেছিল। পাপা খেয়ে তো ডিউটি চলে গেছে, আর আমার ভাজা মাছটা ছিল, আর এখানে দিয়েছে ডাল, টক দই, আর দেখো ছোটো মাছের চচ্চড়ি। তো এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চটা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি এই অবধিই রাখছি, আর বেশি বড় করলাম না। আমার বিকেলবেলায় আর কিছু তোমাদের সাথে তেমন শেয়ার করারও নেই, বাড়ির মধ্যে থেকে কী বা শেয়ার করব, তাই আর বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা বড় করে লাভ নেই। তো এই অবধিই রাখছি, আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা, আগামীকাল দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে।